আমি সিজন সোম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের বাংলায় কত সুন্দর সুন্দর রান্না আছে, আধুনিকতার বেড়াজালে সেগুলো প্রায় বিলুপ্তই হতে চলেছে। আজকে আমার রেসিপি লাউ শাকের চচ্চড়ি। মাত্র 2টি উপকরণ মিশিয়ে অনেক সুস্বাদু হবে এই লাউ শাকের চচ্চড়ি। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই মাখো মাখো লাউ শাকের চচ্চড়ি। গ্রাম বাংলার সাধারণ একটি রান্না, কিন্তু দেখুন কি অসাধারণ তার স্বাদ। প্রথমে একটি পাত্রে 3 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিন। যখন দেখবেন তেল থেকে ধোঁয়া উঠছে ও একটি সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন তেল গরম হয়ে গেছে। এবার একটি মাঝারি আকারের বেগুনকে চৌকো করে কেটে গরম তেলের মধ্যে সাবধানে ছাড়ুন। টুকরোগুলো একটু বড় থাকবে। বেগুনগুলোকে মাঝারি শিখায় লাল করে ভেজে নিন। তেল থেকে তুলে একপাশে সরিয়ে রাখুন। হাফ চা চামচ কালো জিরে ও 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে 1 বাটি টুকরো করে নেওয়া আলু ও মিষ্টি কুমড়ো সাবধানে ছাড়ুন। ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা হলে লাউ শাকের ডগাগুলো দিয়ে দিন। প্রথমে কিন্তু লাউ শাকের ডগাগুলোই দিতে হবে। লাউ শাকের ডগাগুলো দিয়ে মাঝারি তাপমাত্রায় ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিন। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন যোগ করে মাঝারি তাপমাত্রায় আবার ভালো করে নাড়িয়ে দিন। এক বাটি ঝিঙে ও শিম টুকরো করে কেটে যোগ করুন। টুকরোগুলো মাঝারি আকারের কাটতে হবে। এবার সব সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে দিন। ঢাকা চাপা দিয়ে কম তাপমাত্রায় 3 থেকে 5 মিনিটের মতো রান্না করুন। কোনো জলের ব্যবহার করবেন না। সবজি থেকে যে জল বের হবে তাতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। লাউ শাককে একটু বড় বড় টুকরো করে কেটে সমস্ত সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিন। আবার ঢাকা চাপা দিয়ে কম তাপমাত্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এখন 2 টেবিল চামচ পোস্ত নিয়ে মাঝারি তাপমাত্রায় শুকনোভাবে ভেজে নিতে হবে। পোস্ত থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে 2 চা চামচ সাদা ও কালো সর্ষে 1 মিনিটের মতন নাড়িয়ে নিতে হবে। এবার ড্রাই মশলাগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে মসৃণভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার ঢাকা তুলে শাক ও সবজিগুলোকে দেখে নেওয়া যাক সিদ্ধ হলো কিনা। লাউ শাক ও সবজিগুলোকে ভালো করে নেড়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ও গুঁড়ো করে রাখা মশলা দিয়ে আবার নাড়িয়ে নিন, যে মশলাটি আগেই তৈরি করে নেওয়া হয়েছে।
এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে, তাহলে লাউ শাকের চচ্চড়িটি বেশ মাখো মাখো মতো তৈরি হবে। এবার সমস্ত উপকরণ মাঝারি তাপমাত্রায় ভালো করে মিশিয়ে দিতে হবে। যে বেগুনগুলোকে আগে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে নাড়িয়ে নিন। এখন গ্যাস বন্ধ করে 5 মিনিটের মতন ঢেকে রাখুন। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।